يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আল্লাহ ডাক দিয়া বলে, কিরে বান্দা বান্দি, একটা মা বাবা সন্তানকে অস্বীকার করবে। সন্তান যখন একটা নেকির জন্য তার মার দরবারে দৌড়াইয়া যাবে, মা ডাক দিয়া বলবে, কিরে সন্তান, তুই তো আমার সন্তান না, সন্তানকে অস্বীকার করবে। মা ডাক দিয়া বলবে, আমি দুনিয়াতে কারো কাছে কোনো বিয়াই বসি নাই। এবার বাবা ডাক দিয়া বলবে, আমার সন্তান নাই, আমার সন্তান নাই, আমি দুনিয়াতে কোনো বিয়াই করি নাই। এইভাবে সন্তান যখন মা বাবার দরবারে দৌড়াইয়া যাবে, মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, বোন ভাইকে অস্বীকার করবে, ভাই বোনকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে। সেই মুহূর্তে আপনার আমার জন্য কেউ আপন হবে না। যদি ঈমান আর আমল নিয়ে যেতে পারি, দুনিয়ার কোন মানুষ যদি আপনার আমার আপন না হয়ে একজন আপন হবে, একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? কঠিন হাসর মাঠে ভেবে দেখো কিভাবে আপন হয়ে কেহ রবে না, রবেন শুধু প্রভু রব্বানা। কঠিন হাসর মাঠে ভেবে দেখো কিভাবে আপন হয়ে কেহ রবে না, রবেন শুধু প্রভু রব্বানা। প্রভু তুমি হয়ে থেকো সেই হাসরের বাতি, প্রভু তুমি হয়ে থেকো সেই হাসরের সাথী। ওই হাসরে তোমার আমার রহিবে না কেউ সাথী, ওই হাসরে তোমার আমার রহিবে না কেউ সাথী। কেউ আপনার আমার জন্য সাথী হবে। আমার ভাইয়েরা, এই মুসলমান দুনিয়াতে সন্তান যখন বিপদে পড়ে যায়, মা দৌড়ায় আসে, বাবাও দৌড়ায় আসে, বোন ভাই পর্যন্ত দৌড়ায় আসে, বন্ধু 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 পর্যন্ত দৌড়ায় আসে। আমার বন্ধুটা বিপদে পড়ে গেছে, মা ডাক দিয়ে বলে, কিরে সন্তান, সন্তান রে, বিপদের সম্মুখীন হয়েছ, আমি তোর মা, আমি সহ্য করতে পারি না। বাবা ডাক দিয়া বলে, আমার সন্তান, আমার সন্তান বিপদে পড়ে গেছে, আমি বাবা সহ্য করতে পারি না। ভাই বলে, আমার ভাইটা বিপদে পড়ে গেছে, আমি ভাই হিসাবে আমার সহ্য হয় না। দুনিয়াতে বিপদের সম্মুখীন হইলে ভাই দৌড়ায় আসে, মা দৌড়ায় যায়, বাবাও দৌড়ায় আসে, বন্ধুও দৌড়ায় আসে। ওই দিন এমন একটা কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে, যদি আপনার আমার ঈমান আমল না থাকে, ঈমানটা যদি মজবুত না হয়, আপনার জন্য কেউ দৌড়াইয়া আসবে না, কেউ আপনাকে একটা নেকি দিয়া সহযোগিতা করবে না। এই মুসলমান, মুসলমান রে, একটু খেয়াল করে শুনেন না, ওই দিন এমন একটা অবস্থা হবে যদি ঈমান আর আমল না থাকে। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার الذي أرسل إلى الناس كافة
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمن الملك اليوم لله الواحد القهار صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت শুধু একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله حياتر مالك جي الله حياتر مالك جي الله موتر مالك شهي الله لا إله لا إله আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা বলো নেই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে ইহু জালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুবাজাইল দক্ষিণ পাড়া মরহুম হাজী ওসমান গনি স্মৃতি পরিষদের উদ্যোগে শেষ দিনের
অধিবেশনের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত ওলামায়ে কেরাম, তুলাবে আজম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়ার বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি নূরানি কোরআনি বরকতি রহমতি জলসায় ও মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত একবার কালিমাতু শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি ওয়াজ করছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা ওলিউল্লাহ উসমানী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, হযরতে খুব মূল্যবান চমৎকার আলোচনা করছে। আসলে দুনিয়ার একটা সিস্টেম, একটা নিয়ম হলো, আপনারা লক্ষ্য করে দেখবেন কুরআন হাদিসের মজলিসে মানুষের সংখ্যা খুবই কম হয়। লক্ষ্য করলে দেখা যায় যদি সমাজের মধ্যে একখানা গান বাজনার আয়োজন যদি করা হয় তাহলে মানুষের কিন্তু কোনো অভাব পড়ে না। দলে দলে সে নিজেও যাইব এবং আরেকজনকে ঘর থেকে ডাইকা ওই গুনাহের মজলিসে উপস্থিত হইব। এটা হলো সমাজের সিস্টেম। আহা, খুব আফসোস আর পরিতাপের বিষয়, গুনাহগার মজলিসে গান বাজনার আয়োজনে অংশগ্রহণ করলে কি সওয়াব হবে আপনারা বলেন তো? অথচ আরো ফেরেশতাদের লানত, সে একজন পাপী বান্দা। আর এই কোরআন হাদিসের মজলিসে যদি উপস্থিত হয় কোনো বান্দা বান্দি, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ও সখিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, এই মজলিসে যারা অংশগ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। দেখেন কি ফজিলত। এখানে আমরা যারা আসছি, বিভিন্ন মানুষের বিভিন্ন কাজ এবং ব্যস্ততা থেকে ফারেক হয়ে আমরা মুহাব্বতে, আল্লাহ পাকের মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে এবং পরকালের আশা নিয়ে এখানে বসছি। সব কিছু ত্যাগ করলাম, কোরআন হাদিসের আলোচনা শুনবো, নিজের জীবনটাকে একটু পরিবর্তন করব, এই আশা নিয়ে আজকে এখানে আসছি। সুতরাং আজকে যে আপনি এখানে আসলেন আর বসলেন, এই বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যাও, আমার বান্দা বান্দি কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, আমি আল্লাহ তাআলার দরবারে এই কাজটা খুব পছন্দ লাগছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি, তোমরা ঘোষণাটা শোনায় দাও। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, আজকে দেখেন চোখের সামনে কত মানুষ চোখের সামনে বিদায় হয়ে যাচ্ছে। দুনিয়াটা কি চিরস্থায়ী আপনারা বলেন? অস্থায়ী দুনিয়া, কেউ থাকবে না, আমরা থাকার জন্য আসছি। কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? একটু ভেবে দেখেন, জীবনে কি কামাই করলাম? দুনিয়ার জন্য বহুত কিছু করতেছি, বউ বাচ্চার জন্য, পরিবারের জন্য, সব কিছুই তো করলাম, আল্লাহর জন্য কি করলাম? একটু ভাবেন না, একটু চিন্তা করেন। আমাকে যে একদিন আল্লাহর আদালতের খাট গড়ায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে, আমি কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে, কি জবাব দিব? যুবক ভাই, হাতে পায়ে ধরে বলি, এখনো সময় আছে। মুরব্বী বাবা, বয়স 70 হয়ে গেছে, 85 হয়ে গেছে, 80 হয়ে গেছে, এখনো সময় আছে। আল্লাহর দিকে একটু ফিরে আসি, একটু আল্লাহর দিকে রুজু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা উসিলা তালাশ করবে, বান্দাকে কিভাবে মাফ করা যায়, এক একটা উসিলা তালাশ করবে। আমার এই মুসলমান
একটা বান্দা বান্দি যখন দুনিয়ার সব কিছু ত্যাগ করে আখিরাতের চিন্তা যখন অন্তরে ঢোকায়, আর যখন বান্দা বান্দি দুনিয়ার মুখ লালসা মায়া মোহাব্বত করে আল্লাহর দিকে যখন ফিরে আসি, আল্লাহ রব্বুল আলামিন এমনি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই ফেরেশতারা রে, যাও যাও, আমার এই বান্দা বান্দি এতদিন গুনাহ করেছি, এতদিন পাপ করেছে, এই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার দরবারে তোমার গুনাহ কি, তোমার অপরাধ কি স্বীকার করে আমি আল্লাহর দরবারে ফিরে আসছো। এই ফেরেশতারা যাও যাও, আমার বান্দা বান্দিকে ঘোষণাটা শুনাইয়া দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা অংশগ্রহণ করাইছি, যারা অংশগ্রহণ করেছি নিজেদের গুনাহগুলিকে মাফ করানোর জন্য, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দির পিছনের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দানিশী মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন না, একদিন আপনি আমি এই পৃথিবীর মুখটা ছেড়ে দিয়া পরকালের দিকে যাত্রা করব, কি নিয়া আল্লাহর আদালতের খাট করাই দাঁড়াইব। একটু চিন্তা করি, যেই দিন আল্লাহর আদালতের খাট করাই দাঁড়ায় যাইব, আপনার আমার নামায় আমলের ভিতরে যদি কোনো নেকি না থাকে, আপনার আমার ঈমান আমল যদি মজবুত না থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে, আমি আল্লাহ তোকে সুস্থতার নামক নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে সময় নামক নিয়ামত দিয়েছিলাম, এই দুইটা নিয়ামত পায়া কেন রে আমি আল্লাহর বন্দেগী করলি না, কেন তুই নামাজ পড়লি না, কেন তুই রোজা রাখলি না? এই বান্দারে, আমি আল্লাহ তাআলার দরবারে কেন তুই ফিরে আসলে না, এর জবাব দাও। ও মুসলমান, সেই মুহূর্তে আপনি আমি যদি কোনো জবাব দিতে না পারি, আল্লাহ রব্বুল আলামিন এমনি আযাবের ফেরেশতাদেরকে আদেশ করবে, এই আযাবের ফেরেশতা, আযাবের ফেরেশতা রে, যাও যাও, আমার এই বান্দা বান্দীকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দানিশী মা বোনেরা, একটু খেয়াল করে শোনেন না, আর যদি আপনার আমার নামায় আমলের ভিতরে যদি নেক আমল থাকে, আপনার আমার ঈমানটা যদি মজবুত হয়, আল্লাহ রব্বুল আলামিন এমনি ফেরেশতাকে আদেশ করবে, এই ফেরেশতা রে, যাও যাও, আমার এই বান্দাকে জান্নাত নামক নিয়ামতে প্রবেশ করায়া দাও। আমার এই বান্দা গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করছে, আমি আল্লাহর তাআলার দরবারে দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহকে স্মরণ করছি, আর বান্দা গুনার প্রতি লজ্জিত হইয়া চোখের পানি জড়াইছে। এই ফেরেশতা, আমি আল্লাহর সহ্য হই না, আমি আল্লাহ দুর্দষ্ট হই না, যাও না রে ফেরেশতা, এই মুহূর্তে আমার এই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, এর বিনিময়ে আমি আল্লাহর তৈরি জান্নাত নামক নিয়ামত দান করলাম। দেখেন, একটা ভালো মানুষ, সৎ মানুষ
যে নাকি ঈমানদার, যে নাকি সৎকর্মশীল, তার কি উপকার আর সে আল্লাহ তাআলার দরবার থেকে কি প্রতিদান পাবে। ও মুসলমান, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আপনি আমি একটা গুনাহ করে জীবনটাকে দিলাম বরবাদ করে। গুনাহ তো করতেছি, কিন্তু গুনাহ করে গুনাহটাকে আর গুনাহই মনে করি না। হাদিস শরীফের মধ্যে আছে আপনার এক একটা সগীরা গুনাহ, এক একটা ছোট গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়। অথচ কত বড় বড় পাপ করতেছি, কত বড় বড় অপরাধ করতেছি, এই অপরাধগুলিকে কোনো অপরাধী মনে করি না। আহা, মরণ একদিন আপনাকে আমাকে পাকড়াও করবে, একদিন আপনাকে আমাকে ধরবে। ওই দিন কোনো অজুহাত চলবে না। আপনার আমার মরণটা যদি গুনাহ অবস্থায়, অপরাধ অবস্থায় যদি মরণটা হয়, ও মুসলমান, বাঁচার কি কোনো উপায় আছে? এই জন্য সদা সর্বদাই সর্ব অবস্থায় নেক কাজে লেগে থাকতে হবে। কিভাবে আমি নেক কাজ করতে পারবো, কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি সন্তুষ্ট করতে পারবো, সেই কাজে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। আর এই মুসলমান, ওই দিন আপনার আমার এমন একটা অবস্থা হবে, যদি নেক আমল না থাকে আর যদি ঈমানটা দুর্বল হয়, ওই দিন আপনাকে আমাকে কেউ কোনো সহযোগিতা করবে না, কেউ কোনো সাহায্য করব না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, রে বান্দা, দুনিয়াতে গুনাহ করতে করতে জীবনটাকে কাটাইলে, এই হাসরের ময়দানে তোকে একটা নেকি দিয়া কেউ কোনো সহযোগিতা করব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ ডাক দিয়া বলে, কে বান্দা বান্দি, একটা মা বাবা সন্তানকে অস্বীকার করবে। সন্তান যখন একটা নেকির জন্য তার মার দরবারে দৌড়াইয়া যাবে, মা ডাক দিয়া বলবে, কে সন্তান, তুই তো আমার সন্তান না। সন্তানকে অস্বীকার করবে, মা ডাক দিয়া বলবে, আমি দুনিয়াতে কারো কাছে কোনো বিয়াই বসি নাই। এবার বাবা ডাক দিয়া বলবে, আমার সন্তান নাই, আমার সন্তান নাই, আমি দুনিয়াতে কোনো বিয়াই করি নাই। এইভাবে সন্তান যখন মা বাবার দরবারে দৌড়াইয়া যাবে, মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, বোন ভাইকে অস্বীকার করবে, ভাই বোনকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে। সেই মুহূর্তে আপনার আমার জন্য কেউ আপন হবে না। যদি ঈমান আর আমল নিয়ে যেতে পারি, দুনিয়ার কোন মানুষ যদি আপনার আমার আপন না হয়ে একজন আপন হবে, একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? কোটি নয় হাসর মাঠে ভেবে দেখো কিভাবে আপন হয়ে কেহ রবে না, রবেন শুধু প্রভু রব্বানা। কোটি নয় হাসর মাঠে ভেবে দেখো কিভাবে আপন হয়ে কেহ রবে না, রবেন শুধু প্রভু রব্বানা, প্রভু
প্রভু তুমি হয়ে থেকো সেই হাসরের বাতি, প্রভু তুমি হয়ে থেকো সেই হাসরের সাথী, ওই হাসরে তোমার আমার রহিবে না কেউ সাথী, ওই হাসরে তোমার আমার রহিবে না কেউ সাথী। কেউ আপনার আমার জন্য সাথী হবে। আমার ভাইয়েরা, এই মুসলমান দুনিয়াতে সন্তান যখন বিপদে পড়ে যায়, মা দৌড়ায় আসে, বাবাও দৌড়ায় আসে, বোন ভাই পর্যন্ত দৌড়ায় আসে, বন্ধু 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 পর্যন্ত দৌড়ায় আসে। আমার বন্ধুটা বিপদে পড়ে গেছে, মা ডাক দিয়ে বলে, কিরে সন্তান, সন্তান রে, বিপদের সম্মুখীন হয়েছ, আমি তোর মা, আমি সহ্য করতে পারি না। বাবা ডাক দিয়া বলে, আমার সন্তান, আমার সন্তান বিপদে পড়ে গেছে, আমি বাবা সহ্য করতে পারি না। ভাই বলে, আমার ভাইটা বিপদে পড়ে গেছে, আমি ভাই হিসাবে আমার সহ্য হয় না। দুনিয়াতে বিপদের সম্মুখীন হইলে ভাই দৌড়ায় আসে, মা দৌড়ায় যায়, বাবাও দৌড়ায় আসে, বন্ধুও দৌড়ায় আসে। ওই দিন এমন একটা কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে, যদি আপনার আমার ঈমান আমল না থাকে, ঈমানটা যদি মজবুত না হয়, আপনার জন্য কেউ দৌড়াইয়া আসবে না, কেউ আপনাকে একটা নেকি দিয়া সহযোগিতা করবে না। এই মুসলমান, মুসলমান রে, একটু খেয়াল করে শুনেন না, ওই দিন এমন একটা অবস্থা হবে যদি ঈমান আর আমল না থাকে। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি, ওই দিন কোন সর্দারের সর্দারি চলবে না, কোন নেতার নেতাগিরি চলবে না, কোন মেম্বারের মেম্বারগিরি চলবে না, কারো কোনো ক্ষমতা থাকবে না। ওই দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমি আল্লাহ, আমি আল্লাহ ওই দিন কাহার নামে রূপ ধারণ করবো, বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার কারো কোনো সর্দারিগিরি চলবে না, কারো কোনো ক্ষমতা থাকবে না। ওই দিন সব ক্ষমতা আল্লাহর হাতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন রাজত্বগিরি করবেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, দুনিয়াতে ক্ষমতা পায়া তোমার সময়টাকে তুমি অবৈধ কাজে ব্যয় করছো, তুমি একটাবার হালাল ভাবে সরকারি করো নাই, হালাল ভাবে তুমি মেম্বারগিরি করো নাই। এই মুসলমান, দুনিয়াতে একটা সরকারের স্বাধীনতা থাকে, দুনিয়াতে একটা মেম্বারের স্বাধীনতা থাকে, দুনিয়াতে একটা চেয়ারম্যানের স্বাধীনতা থাকে, যেমনি মনে চাই তেমনি করতে পারে। ওই দিন এমন একটা অবস্থা হবে যেই দিন কোন মেম্বারের সাউন্ড চলবে না, যেই দিন কোন সরকারের কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন তিনি রাজত্বগিরি করবে। আল্লাহ ডাক দিয়া বলে, ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড় দিব না। যদি ঈমান আর আমল নিয়া হাসরের ময়দানে যদি উপস্থিত না হতে পারে, আমি আল্লাহ, আমি আল্লাহ কাউকে ছাড় দেব না। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দির জন্য, ঈমানদার বান্দা বান্দির জন্য নেক আমলের বিনিময়ে, ঈমানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তিনার তৈরি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করে রাখছে। দুনিয়াতে আপনার আমার ঈমানটাকে এবং আমলকে, ঈমান আর আমল এই দুটি জিনিসকে মজবুত করতে হবে।
যদি এই দুইটা দৌলত নিয়ে আপনি হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতের খাট গড়ায় যদি দাঁড়াতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহর তৈরি জান্নাত নামক নিয়ামত আপনাকে দান করব। সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবা, এখানে অনেকে বসা আছেন, অনেকের বয়স হয়ে গেছে 70, অনেকের বয়স হয়েছে আবার 80, অনেকের বয়স আবার 45, আবার 40। জীবনটা এমনি ভাবে চলে যাচ্ছে। এখন থেকে যদি ইচ্ছা করি, এখন থেকে যদি ইরাদা করি, মাবুদ জীবনে বহুত গুনাহ করছি, আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আর নবীজির তরিকা ছাড়া চলবো না, নবীজির তরিকা নিয়ে চলবো, আর যে পাপ করছি আর জীবনে পাপ করব না, হালাল পথে চলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবে। বান্দার অভ্যাস হলো বান্দা গুনাহ করবে। আল্লাহর অভ্যাস কি? তিনি গফফার, তিনি সত্তার, তিনি বান্দা বান্দিকে ক্ষমা করে দিবে, তিনি ক্ষমাশীল। তাহলে অপরাধ করার পরে বৈশা থাকবো নাকি ক্ষমা চাইবো আল্লাহ তাআলার দরবারে? ক্ষমা চাইতে হবে। আপনাদের কি কোনো অসুবিধা হইতাছে? ওই যে ফাঁকা জায়গাগুলো একটু পুরা করেন, আপনাদেরকে একটু কষ্ট দিই, একটু আগায় বসে। ওই যে পিছনের লোকেরা যারা পিছনে বসে আছে একটু আগান, একটু কষ্ট দিব আপনাদের, কষ্ট নিয়ে না, আসেন সামনের দিকে আসেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার চেহেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, সবাই মিলে রাখবে আমায়, সবাই মিলে রাখবে আমায়, 3.5 হাত মাটির ঘর। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, তোমার হাতে সকল ক্ষমতা। এই যে কথা বলতেছি ভাই, কথা বললে সমস্যা, কথা বললেন না, আপনার কথা বললেন না, কথা বললে আমার একটু সমস্যা হয়। ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করেন, কষ্ট আপনাদেরকে বললাম, একটু কষ্ট দিব। এই যে একটা ফাঁকা আছে, ফাঁকাগুলি বন্ধ করেন। আপনারা যদি ফাঁকাগুলি বন্ধ না করেন, এই যে শয়তান আশ্রয় নিয়ে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, ও পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম الذي خلقك فسواك
ربك فعدل في أي صورة ما شاء ركب আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দি আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম কে তোমাকে আমি আল্লাহ হইতে গাফেল করছে এই বান্দা বান্দি তোমার চেহারাটাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম তোমার আকার আকৃতি আমি আল্লাহ এত সুন্দর করে দিলাম বান্দা বান্দি রে এত সুন্দর আকৃতি দেওয়ার পরেও আমি আল্লাহ হইতে কে তোমাকে গাফেল করছে এই বান্দা বান্দি আমি আল্লাহকে ডাক দিতে মনে চাই না আমি আল্লাহকে স্মরণ করতে মনে চাই না নামাজ আদায় করতে মনে চাই না রোজা রাখতেও মনে চাই না এই বান্দা বান্দি রে ভালো কাজ করতে মনে চাই না যেমন কি একটাবার মনে চাই না জয় আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে সেই আল্লাহকে ডাক দিতা সেই আল্লাহকে স্মরণ করতা এই বান্দা বান্দি শয়তানের দুঃখায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে তুমি তোমার জীবনটাকে দিলা শেষ করে এই বান্দা বান্দি আমি আল্লাহ তোমাকে এত সুন্দর সময় দিলাম এত সুন্দর যৌবন দিলাম এত সুন্দর বয়স দিলাম এরপরেও আমি আল্লাহকে তুমি ভুলে গেলাম এই বান্দা বান্দি তোমার মতো কত বান্দা বান্দি দেখো না তাকায়া রাস্তার মধ্যে ভিক্ষা করে রাস্তার মধ্যে অসল হইয়া ভিক্ষার মধ্যে লিপ্ত আছে এমনও বান্দা বান্দি আছে আপনার আমার মতো সুস্থ সবল না দুইটা চক্ষু কি আমার আল্লাহ অন্ধ বানায় দিছে আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে আমার ওই বান্দার দিকে একটু তাকাও না ওই বান্দার তুলনায় আমি আল্লাহ তোমার দুইটা চক্ষুকে তোমার দুইটা চক্ষুর দৃষ্টি শক্তিকে আমি আল্লাহ ফিরাইয়া দিলাম এমন বান্দা আছে সেই বান্দার দুইটা হাত নাই এমন বান্দা আছে যেই বান্দাগুলির পা নাই কিভাবে চলাফেরা করে বান্দারে তোমার চোখে গিয়ে গুলি পড়ে না এই বান্দারে বান্দা এগুলি কি তোমার নজরে পড়ে না আমি আল্লাহ ওই লোকগুলির মতো তোমাকে পারতাম অসুস্থ বানায়া ঘরের বিছানার মধ্যে ফালায়া রাখতাম বান্দারে কিন্তু আমি আল্লাহ তোমাকে সুস্থতার নামক নিয়ামত দিছি এই বান্দা তুমি নামাজ পড়তে পারো তুমি রোজা রাখতে পারো তুমি নেক আমল করতে পারো এরপরে তুমি এগুলি করো না বান্দারে জেনে রাখো শুনে রাখো বুঝে রাখো একদিন তোমাকে আমি আল্লাহ তাআলার দরবারে এবং আমি আল্লাহর আদালতের খাট দাঁড়াইয়া জবাব দিতে হবে জবাব দিতে হবে নি হ্যাঁ কি করতেছি কিভাবে সময় কাটাইতেছি পয়েন্টে পয়েন্টে পাই টু পাই সাথ দিতে হবে সময়ের হিসাবও আল্লাহ নিবে এই যে জীবনটা আল্লাহ দিছে এত দামি একটা জীবন এই জীবনটা কোন পথে ব্যয় করছি ও যুবক ভাই একটু ভাবেন গুনাহ করার আগে একটু চিন্তা করবে আমি যে গুনাহ করতেছি দুনিয়া কেউ যদিও না দেখে কিন্তু একজন আছে তিনি কে তিনি দেখেননি এই যে গুনাহগার অবস্থায় আপনি আমি যদি গুনাহগার হয়ে যাই গুনাহ করতে করতে যদি আপনার মরণটা হয় কি অবস্থা হবে একটু ভাবেন ও মুরব্বী বাবা জীবনে একটাবার মসজিদের বারান্দার মধ্যে পাড়া দিলাম না পাটা রাখলাম না এখন থেকে একটু এরাদা করেন ইচ্ছা করেন বাকি সময়টা আমি গুনার পথে ব্যয় করছি না আমি আর এখন থেকে নামাজ ছাড়বো না আমি এখন থেকে আর সুদ ঘুষ নামক জঘন্য কাজে আর পা বাড়াবো না আমি এখন থেকে হালাল পথে চলবো আমি আর গুনাহ করব না একটু ভালো পথের দিকে নিজের জীবনটাকে নিয়ে আসে
দেখেন আপনার প্রতিটা কাজে আপনার ভিতরে শান্তি জন্মাইবে। হারাম কাজে কি কোনো শান্তি আছে? বলেন, কোনো শান্তি আছে? দেখবেন দুনিয়ার মধ্যে এমন লোক আছে যারা অবৈধভাবে হারামভাবে টাকা ইনকাম করতেছে, টাকাই করতেছে। এক দিক দিয়ে তারা টাকাই করে, আরেক দিক দিয়ে টাকা অহরহর চলে যাচ্ছে, কোনো ঠেরে পায় না। কারণ হারাম টাকার মধ্যে কি কোনো বরকত আছে? কোনো বরকত না। হালাল পথে টাকা ইনকাম করবেন, হালাল পথে পা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কামাইয়ের মধ্যে, সেই রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবেন। আপনার আমার মতো কত মুরব্বী আছে এখনো পর্যন্ত সারাষ্ট্রে বসে আছে, এখনো পর্যন্ত ঘরের ভিতরে শুয়ে আছে। কত যুবক আছে এখনো পর্যন্ত রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতেছে, অযথা দোকানপাটে বৈশা আড্ডা করতেছে। তাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে, আল্লাহ পাক দয়া মায়া করে আমাদেরকে কোরআন হাদিসের মজলিসে আনয়ন করছে। আমরা কি এই মজলিসে আসতে পেরে কি খুশি না? দেখেন, আমরাও মানুষ, তারাও মানুষ। আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক দয়া করছে, রহম করছে। আপনার দিকে আল্লাহ পাক সুদৃষ্টি দিছে। এই জন্য এই কোরআন হাদিসের মজলিসে, বরকতময় মজলিসে, ফজিলতময় মজলিসে আসতে বলছে। ও মুসলমান, এই দুনিয়াতে কি কেউ থাকতে পারবো? যারা নাস্তিক ক্ষমতাবাদ লালন করে, নাস্তিকদের বিশ্বাস কি জানেন? এই দুনিয়াটা হলো চিরস্থায়ী, পরকালটা হলো ক্ষণস্থায়ী। নাউজুবিল্লাহ বলে। আর মুসলমানদের বিশ্বাস, মুসলমানদের আকীদা হলো এই দুনিয়াটা হলো অস্থায়ী, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো চিরস্থায়ী। ঠিক কিনা? এটা হলো মুসলমানদের আকীদা, এটা হলো আমাদের বিশ্বাস। দুনিয়াতে অতীতে যারা আসছিল তারা চলে গেছে, বর্তমানে যারা আছে তারা থাকতে পারবে এরকম গ্যারান্টি আছে? হ্যাঁ, কেউ থাকতে পারবে, একদিন চলে যেতে হবে। এই জন্য নবীজি বলেন, আকল মন আর সমঝদার আর বুদ্ধিমান তো তারাই যারা দুনিয়ার পাগল না হয়া, যারা মৌলা পাকের পাগল হয়, যারা দুনিয়ার পাগল না হয়া, যারা পরকালের পাগল হয়, যারা দুনিয়াকে সুন্দর না করে, যারা আখিরাতকে সাজানোর পাগল হয়, তারাই হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান আর আকলমন। কিন্তু আমরা মনে করি কি, যে যদি একতলা দুতলা বিল্ডিং যদি মজবুত করে সাজগুজ করে যদি বানাইতে পারে, আমার সেইতে বুদ্ধিমান আর বড় লোক মনে হয়ে সমাজ আর কেউ নাই। যদি কয়েকটা টাকার মালিক হতে পারে, তাহলে নিচু স্তরের লোক যারা যারা আর্থিক দিক দিয়ে একটু সমস্যায় থাকে তাদেরকে কোনো গুরুত্বই দেয় না। আমার তো টাকা পয়সা আছে, আমি তার কাছে কেন যাব, কেন আমি তার কাছে নত হব? নিজের ভিতরে একটা অহংকার চলে আসে। আহা, এই অহংকার একদিন থাকবে না। দেখেন না, একটু তাকায় দেখেন, আপনার আমার মতো কত বড় লোক যারা অতীতে বড় লোক ছিল, এখন রাস্তার ফকির হয়ে ঘুরতেছে। কত বড় লোক, সেও তো কবরে যাচ্ছে। কত ধনী, কত ডাক্তার, কত বক্তা, কত হুজুর, কত মানুষ দেখেন কবরটার মধ্যে শুয়ে আছে। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না, আপনি চাইলেও থাকতে পারবেন না। আখিরাতের কথা চিন্তা করেন, ওই দিন কেমন কঠিন একটা ভয়াবহ অবস্থা হবে, যেই দিন আপনার আপন বলতে কেউ হবে না। দুনিয়াতে আপনি বিপদ হলে আপনার মা আগায় আসে, বাবা আগায় আসে, আপনি সহযোগিতা পান। যদি দুনিয়া থেকে ঈমান আর আমল যদি না নিয়ে যেতে পারেন, ওই দিন আপনার আপন কেউ হবে না, কেউ আপনাকে বাঁচাবে না। যখন একটু নেকির প্রয়োজন হবে, মা বাবার কাছে দৌড়ায় যাবেন, মা সন্তানের পরিচয় দিবে না, মা মার পরিচয় দিবে না, বাবাও বাবার পরিচয় দিবে না। তাহলে এখন চিন্তা করেন আপনার কি একটা দুরবস্থা হবে। আর এই মুসলমান, ওই দিন এমন একটা কঠিন পরিস্থিতি হবে হাসরের কঠিন ময়দানে, যখন মাথার অর্ধহাত উপরে সূর্যটাকে যখন রাখা হবে। এই মুসলমান, দুনিয়াতে কোটি কোটি মাইল উপরে সূর্যটাকে দেওয়া হয়েছে, এরপরেও গরমের তাপমাত্রা সহ্য করতে পারি না, সহ্য হয় না। গরমের মৌসুমে
যখন গরমের তাপমাত্রা সহ্য না করতে পারে দৌড়াইয়া রুমের ভিতরে চলে যায়, এসিটা চালু করে দেয় আরামের জন্য। এই মুসলমান হাসরের ময়দানে এমন একটা কঠিন পরিস্থিতি হবে যখন আপনার আমার অর্ধ হাত উপরে, মাথার অর্ধ হাত উপরে যখন সূর্যটাকে দেওয়া হবে, এই মুসলমান সূর্যের তাপমাত্রা সহ্য হবে না, বরদাস্ত করতে পারবো না, মাথার মগজ টকবক করতে আরম্ভ করবে। হাসরবাসীরা চতুর্দিকে দেখ বেদিক হইয়া দৌড়াইতে আরম্ভ করবে, আর ইয়া নফসি বলবে। হাসরবাসীরা দৌড়াইয়া সাইয়েদনা পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম নবীকে ডাক দিয়ে বলবে, কি গো নবী, আমাদেরকে এই মুহূর্তে আপনি সহযোগিতা করেন না, আল্লাহর আদালতের খাট গড়াই দাঁড়াইয়া একটু সুপারিশ করেন না, আপনি আল্লাহকে বলেন না মহান আল্লাহ যেন এই মুহূর্তে বিচারের কার্যক্রমটা শুরু করে দে। আদম নবী ডাক দিয়া বলবে, কিরে আসনবাসীরা, হাসরবাসীরা রে, না না, আমার এই মুহূর্তে ভয় হয়, যদি আমাকে আল্লাহ ধইরা ফেলে আমি কি জবাব দিব? আমার মনে বড় ভয় হয়, আমার মনে বড় ভয় হয়, না না, আমি এই মুহূর্তে আল্লাহর আদালতের খাট গড়াই দাঁড়াইয়া আমি সুপারিশ করতে পারবো না। এমনি হাসরবাসীরা চিন্তিত হইয়া হযরত নূহ নবীর দরবারে তারা দৌড়াইয়া যাবে। নূহ নবীকে ডাক দিয়া বলবে, কে গো নূহ নবী, আমরা বিপদে পড়ে গেছি, আপনি একটু আল্লাহর আদালতের খাট গড়াই দাঁড়াইয়া একটু সুপারিশ করেন না, দেখেন না মহান আল্লাহ একটু সহযোগিতা করে এই মুহূর্তে বিচারের কার্যক্রমটা নিয়ে একটু শুরু করে দে। এমনি নবী আসরবাসীদেরকে এমনি ডাক দিয়া বলবে, এই আসরবাসীরা রে, না না, আমি এই মুহূর্তে তোমাদের ব্যাপারে আমি এই মুহূর্তে সুপারিশ করতে পারবো না, আমার মনে বড় ভয় হয়, আমি সহ্য করতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না। এই আসরবাসীরা, আমার মনে বড় ভয় হয়, যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি প্রশ্নের কোনো জবাব দিতে পারবো না। এমনি নবী আসরবাসীদেরকে তাড়াইয়া দিবি, নবী পর্যন্ত আল্লাহর আদালতের কাঠ গড়াই দাঁড়াইয়া সুপারিশ করবে না। এই মুসলমান নবীরা যদি আসরবাসীদের জন্য আল্লাহর আদালতের খাট গড়াই দাঁড়াইয়া যদি সুপারিশ না করতে পারে, নবী রাসূলগণদের যদি কঠিন অবস্থা হয়, তাহলে আপনার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করেন না, একটু ভাবে দেখেন না, একটু ভাবতে আরম্ভ করেন না। এই মুরব্বী বাবা, কিরে যুবক ভাই, ওই দিন আসরবাসীরা আবার দৌড়াইয়া যাবে ইব্রাহিম খলিলের দরবারে। ইব্রাহিম নবী ডাক দিয়া বলবে, এই আসরবাসীরা, না না, আমি এই মুহূর্তে তোমাদের ব্যাপারে আল্লাহর আদালতের খাট গড়াই দাঁড়াইয়া আমি সুপারিশ করতে পারবো না। এই আসরবাসীরা, না না, আমার মনে বড় ভয় হয়, যদি আমাকে আল্লাহ ধইরা ফেলে আমার কোনো জবাব থাকবে না। এই আসরবাসীরা, যাও যাও, আমি এই মুহূর্তে সুপারিশ করতে পারবো না। শেষ পর্যন্ত যখন ঈসা রূহুল্লাহর
কাছে যাবে। ঈসা রূহুল্লাহ বলবে, এই আসনবাসীরা, না না, আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না, আমার মনে বড় ভয় হয়। শেষ পর্যন্ত সকল হাসরবাসীরা দৌড়াইয়া যাবে। আপনার আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে লুটাইয়া পড়বে আর মহান আল্লাহকে ডাক দিয়া বলবে, কি গো মালিক, আমার এই গুনাহগার উম্মত, আমার এই গুনাহগার উম্মত এই কঠিন মুহূর্তে হাসরের ময়দানে দিশাহারা হইয়া, মতাহারা হইয়া, চতুর্দিকে দেখ বেদিক হইয়া দৌড়াচ্ছে। আমার এই গুনাহগার উম্মতকে আপনি মাফ করবেননি, দয়া লাগিনি, মায়া লাগিনি, কি গো মালিক, আপনার দয়া লাগিনি, আমার এই গুনাহগার উম্মতকে মাফ করবেনি। এমনি মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলবে, হিরে জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে বলো মাথা মুবারক পাঠানোর জন্য। আমার নবী এই মুহূর্তে যা চাইবে আমি মহান আল্লাহ এই মুহূর্তে তা কবুল করব। শেষ পর্যন্ত হাসরবাসীরা যখন নবীর কাছে চলে যাবে, কোন নবী সুপারিশ করতে কোনো সাহস পাবে না। শেষ পর্যন্ত আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, যিনি দুনিয়াতে ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি শুধু উম্মতের জন্যই চিন্তা করে গেছে আর উম্মতের জন্যই কান্নাকাটি করে গেছে, ওই সেই নবী আপনার আমার জন্য সুপারিশ করবে। এই জিবরাইল, জিবরাইল রে, যাও যাও আমার নবীকে জানায়া দাও, আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ এই মুহূর্তে আসনবাসীদের সুপারিশকে আমি আল্লাহ কবুল করব। আমার নবী ওসিলায়, আমার নবীর ওসিলায় আমি মহান আল্লাহ এই হাসরবাসীদেরকে, গুনাহগারদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, আহা খুব কষ্ট লাগে। এই নবীর উম্মত হওয়ার পরেও যদি জিজ্ঞেস করা হয়, ও যুবক ভাই মুখের দাড়ি কোথায়, উত্তরে বলো, হুজুর দাড়ি নাই, দাড়ি রাখতে পারি না। অনেকের বয়স 30-এর উপরে হয়ে গেছে, জিজ্ঞেস যদি করা হয়, ভাই আপনার মুখের দাড়ি কোথায়, হুজুর দাড়িটা তো রাখতে পারলাম না, বউয়ে নিষেধ করে, বউ বলে নিষেধ করে। আহা, এমন নবীর উম্মত হওয়ার পরেও নবী একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারলাম না। কিভাবে নবীর উম্মত হিসাবে পরিচয় দিব, কি নিয়ে নবীর সামনে দাঁড়াবো বলেন না? অন্তত পক্ষে একটা সুন্নত তো ভালোভাবে আঁকড়ে ধরতাম, এ উসিলা করে তো নবীকে বলতে পারতাম, নবী গো, আমি আপনার একটা সুন্নত পালন করছি, আপনার উম্মতের পরিচয়টা দিতে পারতেন। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এক একটা উসিলা তালাশ করবে। যদি একটা সুন্নত আপনি পালন করে থাকেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে মাফু করতে পারে। কোন উসিলা, কোন উসিলা আপনার নাজাতের ফাইসালা বা মাধ্যম হবে আপনি নিজেও বলতে পারবেন না। এই জন্য এখন থেকে একটু ইচ্ছা করে, আমরা যারা নামাজ পড়ি নাই, এখন থেকে ইচ্ছা করি যে আর কোনোদিন নামাজ ছাড়বো না। এখানে যারা বসে আছেন যদি জিজ্ঞেস করি কতজন নামাজ পড়ছেন, অনেকের হাত উঠবে, নামাজ পড়ি না। যারা নামাজ পড়েন নাই, আমি আপনাদের হাত পায়ে ধরে বলি, এশারের নামাজটা আপনারা পড়ে ঘুমাইবে, পারবেন না ইনশাআল্লাহ?
দেখেন নামাজটা পড়েন নাই, আপনি গুনাহগার হয়ে গেছেন। এমন তো অবস্থায় যদি আপনি মারা যান, আপনার কি অবস্থা হবে বলেন? কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? দুনিয়াতে কি জন্য আসছে, কি কারণে আল্লাহ পাঠাইছে, উদ্দেশ্যটা তো জানলাম না। উদ্দেশ্য কি? দুনিয়াতে বউ বাচ্চা সংসার নিয়া আর মা বাবা নিয়া দুনিয়া নিয়া ব্যস্ত থাকার জন্য আল্লাহ পাঠাইছে? না না, আল্লাহ এই জন্য পাঠাই না। অবৈধ কাজে আর গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই। আল্লাহ এই জন্য পাঠাই নাই। আল্লাহ তিনি বান্দা বান্দিকে খুব দয়া করে মায়া করে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন আর ইনসান সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। আমি আল্লাহ অন্য কোন উদ্দেশ্যে আমার বান্দা বান্দিকে সৃষ্টি করি না। আল্লাহ পাক বান্দাকে অনেক মহাব্বত করে, অনেক ভালোবাসে। বান্দা যখন গুনাহ করে আল্লাহ বান্দাকে ডাকে, বান্দা আসো, গুনাহ করছো, পাপ করছো, আমি আল্লাহ তাআলার দরবারে মাফ চাও। আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ অপেক্ষায় থাকি। তুমি কবে আমি আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত উঠায়া চোখের পানি ছাইরা মাফ করো, মাফ চাইবার কান্না করে আল্লাহ সেই অপেক্ষায় থাকে। বান্দা নিয়ে আল্লাহকে স্মরণ করে, বান্দা নিয়ে আল্লাহকে ডাকে। আর এই মুসলমান প্রতিদিন একের পর এক আমাদের সমাজে এলান হয়, অমুকের ছেলে অমুকের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন লোক আছে যেই লোকের সঙ্গে আপনি আমি উঠা বসা করেছি, চলাফেরা করেছি। এমনও সন্তান আছে, এমনও ভাই বেরাদর আছে, চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত সন্তান আছে ঘর থেকে বিদায় হয়, মা বাবাকে ডেকে ডেকে বলে, কি গো মা, কি গো বাবা, আমি অমুক কাজের জন্য ঘর থেকে বের হইলাম, আমি এই সন্তান এই কারণে এই উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হয়ে গেছি, আমার জন্য দোয়া করি। উদ্দেশ্যটা পুরা করে আবার যেন ঘরের ভিতরে ফিরতে পারে। এই সন্তান ঘর থেকে যখন বের হয়েছে, রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সন্তান আছে যেই সন্তান ঘুমের ঘর ঘুমাই যায় আর ঘুম থেকে উঠে না। কত মানুষের মরণটা ঘুমের ঘর হয়, কত মানুষের মরণটা রাস্তাঘাটে হয়। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দানিশী মা বোনেরাই, একটু খেয়াল করে শুনেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে এইভাবে ডেকে ডেকে বলে, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি আসো না, আমার দিকে ফিরে আসো না। এই বান্দা প্রত্যেকে নিজেদের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর দরবারে ফিরে আসো না। এই বান্দা বান্দি আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য, তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি মহান আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছি।